ব্যাস আশাজন ফুয়াদ, আমি আপনার কাছে আসি। আমরা অনেক সময় বিরোধী জোটের অনেকের মুখে শুনেছি যে বর্তমান সরকার তারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে, এরকমটা আমরা শুনেছি। কিন্তু একটি তথ্য আমি আপনি নিশ্চয়ই দেখেছেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শ্বশুরবাড়িতে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস, এরকম একটি সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এর আগেও আওয়ামী লীগ নেতার বাসায় আমরা মিটিং করতে দেখেছি হাসনাত আবদুল্লাহকে, চিটাগাংয়ের মেয়রের সাথেও মিটিং করার সময়। আপনি জানেন সেই খবরগুলো। তো আসলে এই যে কথাগুলো আপনারা বলছেন, কিন্তু আবার মাঠে আমরা দেখি মার খেতে গেলে ছাত্রদলের ছেলেদেরকে আক্রমণ করছে। আসলে ঘটনাটা ঘটছে কি? মানে আপনারা কি মুখে বা বিরোধী জোট কি মুখে বলছে আওয়ামী পুনর্বাসন হচ্ছে এবং ভেতরে ভেতরে তারাই আসলে পুনর্বাসন করতে চাইছে? ব্যাপারটা কি এরকম? পুনর্বাসন বিরোধী দল তো আসলে করতে পারবে না, ক্যাপাসিটি নাই তো। কারণ পুনর্বাসন করবার যে সক্ষমতা, সেটা একটা রাজনৈতিক দল মোটা দাগে এবং সরকারি দল হলে যত সহজ, এটা বিরোধী দলের পক্ষে সম্ভব না। বিরোধী দলের ভিতরে দেখেন যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা যত না মতাদর্শিক দল, তারা কিন্তু অতটা রাজনৈতিক দল না। ক্ষমতার কাঠামোর ভিতরে রাজনীতি করবার যে অভ্যস্ততা, এটা শুধু বিএনপিরই আছে, অন্য কোনো রাজনৈতিক দলের নাই। অতএব পুনর্বাসন করবার সক্ষমতা যদি বলেন, তাহলে দেখেন যদি এইটা বিএনপি ডিলটা করতো, তাহলে কিন্তু হাসনাত গিয়ে চিটাগাংয়ে ধরা খাইত না। সবাই তাকে জেনে ফেলছে, লোকজন গেছে, বিএনপির লোকজন জেনে ফেলছে যে এখানে এটা হচ্ছে, তাহলে পত্রিকা রিপোর্ট হইতো না। পুনর্বাসন প্রক্রিয়া আমরা গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছি কিভাবে ব্যবসা বাণিজ্য সবকিছু, যারা পালিয়ে কলকাতায় চলে গেছেন, মালয়েশিয়া চলে গেছেন, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু এখন বিএনপি নেতারা দেখভাল করছেন, চাঁদার রেট বাড়িয়ে দিয়েছেন, কলকাতায় টাকা পাঠাচ্ছেন, বিদেশে টাকা পাঠাচ্ছেন। বাট ইকুয়ালি এটাও সত্য যে আওয়ামী লীগকে এখন পর্যন্ত রাস্তাঘাটে, মাঠে ময়দানে প্রতিহত করবার ক্ষেত্রে কন্ট্রিবিউশনও বিএনপির সবচেয়ে বেশি, বিএনপি নেতাকর্মীদেরই বেশি। অতএব সেই জায়গাতে এটা একান্তই থোক ইস্যু আর কি পুনর্বাসন। যদি বিএনপির নেতারা কেন্দ্র থেকে চায়ও, তৃণমূল বিএনপিকে দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা সিম্পলি পাওয়ার পলিটিক্সের জায়গা থেকে প্র্যাকটিক্যাল না, এটা হয়ে উঠবে না। কারণ যিনি গ্রামে রাজনীতি করেন, ইউনিয়নে রাজনীতি করেন, তিনি তো মেম্বার হইতে চান, তিনি তো চেয়ারম্যান হইতে চান। বিএনপির তো এরকম একটা পদে ৫-৭-১০ জন আছেন। তাহলে কি বিএনপি নেতারা চাইলেই আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বানানো সম্ভব? এটা তো ক্ষমতার কাঠামোর ভিতরে যাবে না। অতএব এখানে চাঁদাবাজি হবে, সবাই মিলে আওয়ামী লীগ বানাবে, মিথ্যা মামলা দিবে, ওসি পুলিশ মিলায় এখানে টাকা পয়সা লেনদেন করবে। দিন শেষে এটা হচ্ছে কাঠামো ভেঙে যাওয়ার সমস্যা, আইনের শাসন না থাকার সমস্যা। কিন্তু চাইলেই এটা কোনো দল এখানে পুনর্বাসন প্র্যাকটিক্যালি করতে পারবে না।